প্রিয় গ্রাহক, আপনাদের জন্য একটা জমি নিয়ে এসেছি। যারা বড় জমি চাইছেন এবং সস্তার মধ্যে, তাদের জন্য বলবো অবশ্যই দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা পিচ রাস্তা। এই জায়গাটির নাম হচ্ছে দোলতলা দিঘির পাড়। দিঘির পাড় বা এখান থেকে হচ্ছে রামপ্রসাদ ভিটেও পাচ্ছেন। রামপ্রসাদ ভিটে হচ্ছে পায়ে হেঁটে মাত্র হচ্ছে 3 মিনিট, আর হচ্ছে এখান থেকে দোলতলা পাবেন হচ্ছে 3 মিনিট। দেখতে পাচ্ছেন একদম চওড়া রাস্তা। এই রাস্তা ধরেই আপনি হচ্ছে রামপ্রসাদ ভিটের দিকে যাবেন। এই রাস্তা ধরে একদম চওড়া রাস্তা রয়েছে, আপনি লরি ফরি সব কিছু সহজে চলে আসবে এই রাস্তা ধরে। রাস্তার উপরে নয়, পিচ রাস্তা দেখাচ্ছি মানে এই নয়, পিচ রাস্তার মধ্যেই রয়েছে। রাস্তা যেটি আমরা দেখাবো সেটি কিন্তু 8 থেকে 10 ফুটের রাস্তা আছে। মোটামুটি যাদের 4 হুইলার ছোটোখাটো আছে তারা কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা যেখানে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে ইউনিভার্সাল স্কুল, সম্ভবত ইউনিভার্সাল ইংলিশ মিডিয়াম স্কুল। তার একদম পাশের জমিটাই পাচ্ছেন হলো এই আপনারা। এবং এই রাস্তাটাও আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা 8 থেকে 10 ফুটের রাস্তা। আমরা পরপর দেখিয়ে যাচ্ছি। দেখুন আমরা যে জায়গা দিয়ে এসছি, এই দিক দিয়ে এসছি, ওই হচ্ছে মেন রাস্তাটা যেটা দেখালাম, পিচ রাস্তা, যেটি হচ্ছে রামপ্রসাদ ভিটের দিকে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন রামপ্রসাদ ভিটের দিকে যাচ্ছে, আর একদিকে যাচ্ছে হলো দোলতলার দিকে। আপনি সহজে তেঁতুলতলা বকুলতলার দিকে চলে যেতে পারবেন একদিকে, আর একদিকে হচ্ছে রামপ্রসাদ দিয়ে অর্থাৎ ফাঁড়ির দিকে চলে যেতে পারেন সহজে। টোটো অটো রাস্তা, বাস স্ট্যান্ড খুবই কাছাকাছি, আপনি 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। হাই স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল তো সামনেই দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে বাংলা মিডিয়াম স্কুল রয়েছে, গার্লস বয়েজ হাই স্কুল, সবই কিন্তু 5 মিনিট হাঁটা পথের মধ্যে রয়েছে। চলুন এবার দেখা যাক। এই দেখুন স্কুলটার গায়ে লাগানো। আমরা দেখুন আরেকটা রাস্তা দেখাচ্ছি। এই রাস্তা ধরে কিন্তু সহজেই আপনি আরও কাছাকাছিতে আপনি রামপ্রসাদ ভিটের দিকে যেতে পারবেন। আর যদি আপনি রামপ্রসাদ ভিটের দিকে যেতে চান, পুলিশ ফাঁড়ির দিকে যেতে চান, বা মিউনিসিপালিটির দিকে যেতে চান, এই রাস্তা ধরে যেতে পারবেন। এই দেখুন এই রাস্তা ধরে পাড়ার রাস্তা দিয়ে আপনি সহজে উঠে যেতে পারেন। ওখান থেকে কিন্তু 5-6 মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন আপনি রামপ্রসাদ ভিটের দিকে, বা হচ্ছে আপনি চাইলে পরে পুলিশ ফাঁড়ি বা গার্লস হাই স্কুল, বয়েজ হাই স্কুল, মিউনিসিপ্যালিটি সব দিকে, বা আপনি নদীর ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। যোগাযোগ ব্যবস্থার মধ্যে আপনার হচ্ছে টোটো অটো আপনি স্ট্যান্ড কাছাকাছি পেয়ে যাবেন, যেটি হচ্ছে হালিশহর স্টেশনে পৌঁছে যাবে সহজেই। মোটামুটিভাবে 10-15 মিনিটের মধ্যে উঠলেই চাপলেই আপনি 10-15 মিনিটের মধ্যে চলে যেতে পারেন। এই হচ্ছে জমিটি দেখুন, জমিটি রয়েছে 4 কাঠা প্লাস জমি রয়েছে। 4 কাঠা আপনি জমি নিতে পারেন। ছোট জমি নিলে পরে দাম বেশি হবে, ছোট এখান থেকে টুকরো করে নিতে পারেন। সেই জায়গাতে আপনার তখন কিন্তু আপনার 6 ফুটের রাস্তা হবে, বড় রাস্তা কিন্তু হবে না, 6 ফুটের রাস্তা হবে। আর যদি আপনারা পুরো জমিটা নেন সেক্ষেত্রে কিন্তু দাম কম হবে। আর যদি আপনি অর্ধেক জমি নেন বা কিছুটা জমি নেন, 1 কাঠা প্লাস বা 1.5 কাঠা জমি নেন, সেক্ষেত্রেও নিতে পারেন, কিন্তু 6 ফুটের রাস্তা হবে এবং দামটাও বেশি হবে। আর যদি আপনি গোটা জমিটা নিয়ে নেন তাহলে পরে আপনাদের অনেক দাম কম হবে। দেখুন একদম উঁচু জমি রয়েছে, গাছপালা রয়েছে, গাছপালা পছন্দ করলে পরে গাছপালা রাখতে পারেন, না হলে পরে আপনারা কিন্তু কেটে দিয়ে বাড়ি করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনার হচ্ছে পশ্চিম দিকে পুকুর রয়েছে, দেখুন বাড়ি, রাস্তা সবই দেখুন চওড়া রাস্তা রয়েছে, কোনো অসুবিধা নেই। যোগাযোগ ব্যবস্থা শান্ত পরিবেশ, কোনো রকম ঝামেলা নেই। স্কুল সামনে রয়েছে, আপনার স্কুল বাচ্চা যদি থাকে একদম আর অন্য জায়গাতে যেতে হবে না, বাড়ির সামনেই আপনার স্কুলে পড়াতে পারবেন। আর যদি বড় স্কুলে পড়তে চায় সেটাও সহজে যেতে পারবেন। আপনি হচ্ছে কাঁচরাপাড়া আবার বাগমোড়ে যেতে চান, যদি একদম মোটামুটিভাবে সাইকেল চালিয়ে গেলে পরে আপনার 10-15 মিনিটে কিন্তু পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, আপনার বাগমোড় বাস স্ট্যান্ডে বা ওখানে শপিং মল যদি শপিং করতে চান বা বাজার করতে চান সহজে চলে যেতে পারেন। কাঁচরাপাড়াটা খুব কাছাকাছি পড়বে, আপনি হচ্ছে বাগমোড়টাও কাছাকাছি পড়বে, হালিশহরটাও কাছাকাছি পড়বে। পরিবেশটাও খুব সুন্দর, আশপাশে বাড়িঘরগুলো খুব ভালো রয়েছে, দেখতেই পাচ্ছেন। কোনো রকম ঝামেলা নাই, ঝঞ্ঝাট নেই, একরকম এক প্রকারে বলতে পারেন একদম পিসফুল হ্যাভেন, কোনো রকম সমস্যা নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। নাম্বারটি যদি না বুঝতে পারেন অবশ্যই ডেসক্রিপশনে দেখবেন। ডেসক্রিপশনে কিন্তু আমরা টাকার অঙ্কটা বলে রাখি, আপনার টাকার অঙ্কটা যদি দেখতে চান বা জানতে চান আপনারা কিন্তু ডেসক্রিপশনটা ফলো করবেন। ডেসক্রিপশনের মধ্যে কিন্তু অ্যাড্রেস প্লাস হচ্ছে আপনার দামটা লেখা থাকে, আপনারা দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় দেখা যাবে তাহলে কিন্তু সময় নিয়ে আসবেন, হট করে আসবেন না, একেবারে আগে থেকে বলবেন, সময় নিয়ে আসবেন, তবে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই মালিকের সাথে কথা বলে সমস্ত কিছু আগাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। ধন্যবাদ, দেখতে থাকুন, কল করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।